নিজ মুখে বলেছেন জাহান্নাম উদ্বোধন করবে 3 শ্রেণীর মানুষকে দিয়ে। কয় শ্রেণীর মানুষকে দিয়ে? 1 নম্বরে আলেমগণ, যারা কোরআন এবং হাদিসের গবেষণা করে মানুষদেরকে দাওয়াতের কাজ করেছে, এই সমস্ত মানুষদেরকে দিয়ে আল্লাহ পাক জাহান্নাম উদ্বোধন করবে। কেন? কারণ এখন বাংলাদেশে শুধু না, তামাম পৃথিবীতে থাকতে পারে, আমি জানি না, আল্লাহ পাক আমাকে মাফ করুক। যখন আল্লাহ পাক কিয়ামতের মাঠ কায়েম করবেন, তখন আলেমদেরকে ডাক দেবেন, আসো এদিকে আসো। হ্যাঁ আল্লাহ, আমি কোরআনের জ্ঞান অর্জন করেছি, দাওয়াতের কাজ করেছি, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে আমি ইসলামের কথা বুঝিয়েছি, শিখিয়েছি। বলে হ্যাঁ আমি জানি, কিন্তু তুমি এটা আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই। তুমি করেছো তোমার খ্যাত, তোমার অর্জন, তোমার পাওয়ার, তোমাকে মানুষ বাহবা দেবে, হুজুর বলবে, বড় মাওলানা, মুফতি, মুহাদ্দিস বলবে, এই কারণেই তুমি এটা অর্জন করেছো। তুমি আমাকে সন্তুষ্ট করার জন্য করো নাই। যাও, এখন আমার কাছে তোমার পাওয়ার কিছুই নাই, যেটার জন্য করেছো সেটা তো দুনিয়াতে পেয়েই গেছো, এখন যাও, জাহান্নামে চলে যাও। বলি নাউজুবিল্লাহ, কত ভয়ঙ্কর একটা কথা। এরপর আবার ডাক দিবে, দানবীরদেরকে ডাক দিবে, দানবীররা আসো, হে আল্লাহ, আপনি আমাকে অনেক সম্পদ দিয়েছিলেন, এই সম্পদগুলো আমি আপনার রাস্তায় ব্যয় করেছি, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, এতিম মানুষদেরকে খাওয়িয়েছি, পড়িয়েছি, বেদবারদেরকে দান করেছি, সবগুলো সম্পদ আমি আল্লাহ আপনার রাস্তায় ব্যয় করেছিলাম। ফেরেশতারা বলবে মিথ্যা, সব মিথ্যা বলছো তুমি। আমার আল্লাহ বলবে তুমি মিথ্যা বলছো, কারণ তুমি দান করেছো। মানুষ তোমাকে দানবীর বলবে, মানুষ তোমাকে বাহবা দিবে। তুমি প্রকৃতপক্ষে মাবুদকে সন্তুষ্ট করার জন্য দান করো নাই। যাও, দান করেছো যে সম্মান, যে অর্জন, যে সুনাম তোমার প্রয়োজন ছিল দুনিয়ার জমিনে, আমি তোমাকে সেটাই দিয়ে দিয়েছি। এখন কিয়ামতের ময়দানে আমার কাছে কিছু নেই, যাও জাহান্নামে চলে যাও। বলি নাউজুবিল্লাহ।